তাহলে দেখো যে উদাহরণ দিতে চাইলাম, এই যে ক্রিকেট খেলায় দেখো তো 0.1 সেকেন্ডের মধ্যে দেখো তুমি ব্যাট ব্যাট দ্বারা বলকে কত জোরে আঘাত করো, তাই না? এইরকম যখন হয় যে খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণের বল কোন একটা বস্তুতে প্রয়োগ করা হয়, এই বলটাকেই ঘাত বল বলে। আর বলের ঘাতটা কি জিনিস দেখো, বলের ঘাত হচ্ছে ঘাত বল ও ক্রিয়াকালের ক্রিয়াকালের গুণফলকেই বলের ঘাত বলে। ঠিক আছে, তাহলে বলের ঘাতকে জেড দ্বারা প্রকাশ করে, তাহলে জেড ইকুয়ালস টু কি দেখো তো, ঘাত বল বলকে কি দ্বারা প্রকাশ করি, এফ, আর ক্রিয়াকাল মানে কি সময় না, এফটি। জে ইকুয়ালস টু এফ টি। এটাতে অনেক ভালো ভালো ম্যাথ আছে, আগে দেখো এই ম্যাথটা থেকে আরো আমরা কি কি বের করতে পারি দেখো। আচ্ছা, এই সূত্র দেখছো তোমরা? কত দেখলাম ভাইয়া। আচ্ছা, এই ইকুয়ালস টু কি লেখা যায় দেখো তো, ভি মাইনাস ইউ বাই টি লেখা যায়। হ্যাঁ ভাইয়া। তাহলে টিটা যদি এই পাশে পার হয়ে আসে দেখো তো, তাহলে এফ টি ইকুয়ালস টু কি লেখা যায়, এম ভি ভি মাইনাস। মাইনাস এম ইউ লেখা যায়। জি ভাইয়া। আচ্ছা, এখন এই যে তাহলে যে ইকুয়ালসটা আমি লিখতে পারবো যে এম ভি মাইনাস এম ইউ। ও দেখো তো যে আচ্ছা। ইকুয়ালস টু এফ টি না, আর এফ টি ইকুয়ালস টু কি দেখো তো এম ভি মাইনাস এম ইউ না, তাহলে লেখা যায় যে ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখান থেকে যেটা সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ তে আসে, এইটা ভালো করে মনে রাখবা। অর্থাৎ দেখো তো যে মানে কি ছিল, বলের ঘাত ইকুয়ালস টু, তাহলে কি বলের ঘাত ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন। এই লাইনটা খুব ভালো করে মনে রাখবা, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এই লাইন, বলের ঘাত ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন। এখন এখান থেকে ম্যাথ কেমন আসে দেখো, খুব ভালো ভালো ম্যাথ এখান থেকে আসে। বলের ঘাত সিম্পল সমান এক, ঘাত বল ইন্টু কি বললেন? ঘাত বল ইন্টু সময়, এই যে দেখো প্রথম যেটা লিখছি, বলের ঘাত ইকুয়ালস টু ঘাত বল এফ ইকুয়ালস টু সময় টি। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি, দেখি আনমিউট আছে কার। হ্যাঁ, এখন আপাতত সবারই মিউট আছে তো। ঠিক আছে, দেখো ম্যাথ লিখছি তাহলে এটা বুঝতে পারবো। 200 গ্রাম ভরের একটি ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে আসার সময় ব্যাট দ্বারা বলটিকে আঘাত করা হলো। আঘাতের পর বলটি 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে
যাওয়া শুরু করলো। শুরু করলো। ব্যাট ও বলের মধ্যকার সংঘর্ষের ক্রিয়াকাল 0.1 সেকেন্ড হলে ব্যাট দ্বারা বলের উপর প্রযুক্ত বল হিসাব করো। হ্যাঁ, দেখো, এইটা আমাদের করতে বলছে। তাহলে আমরা কি জানি দেখো তো, ডিরেক্ট লিখে দেবো। আমরা জানি কি দেখো, এফ টি ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ, তাই না? এখন 20 দেখো নিউটন ঘটনাটা হবে কি ভাইয়া। আচ্ছা, ঘটনাটা কি হবে দেখো, এই মনে করো ব্যাট, একটা বল এইদিকে আসতেছিল, তাই না? এইদিকে 30 মিটার পার সেকেন্ড বেগে আসতেছিল এটা। তারপরে আমি এটাকে ব্যাট দ্বারা আঘাত করার পরে এটা যাচ্ছে বিপরীত দিকে, যাবে না তাহলে 40 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এখন দেখো মান বসাবে কেমনে, তাহলে এখান থেকে যদি এফ এর মানটা বের করতে চাই তাহলে এফ ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি। এখন মান বসানো দেখো, এম কমন নিলাম, তাহলে ভি মাইনাস ইউ বাই টি। এম এর মান তো আমি 200 গ্রাম জানি, এসে এককে তাহলে 0.2 কেজি, এটা বসাই নিলাম। হ্যাঁ ভাইয়া। ভির মান কত? 30 -30। মাইনাস, এখন কথা হ্যাঁ, হচ্ছে 40 এখানে মাইনাস দেখো, 30। এখনই তো কথা। 40 মাইনাস তুমি 30 যে করতেছো, দুইটার দিক কি সেম আছে? হুম। 40 ভাইয়া। মাইনাস দেখো, ভির মান এখানে তুমি যদি এই পাশে পজিটিভ ধরো 40, তাহলে ইউ এর মান কি -30 না? হ্যাঁ। এটা কি বুঝতে পারছো সবাই? একটা দিককে পজিটিভ ধরলে কি আরেকটা দিক নেগেটিভ হয়ে যাবে না? তাহলে ইউ এর মান -30 না? হ্যাঁ ভাইয়া। বাকিরা সবাই বুঝতে পারছো এটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, তারপর ইউ এর মান হচ্ছে -30, আর নিচের টি দেখো আসবে 0.1। তাহলে দেখো কত আসে, 0.2 ইন্টু মাইনাস মাইনাস প্লাস, এটা হয়ে যাবে 70, 0.1, 140 আসে নাকি এটা দেখো তো, হ্যাঁ নিউটন। ভাইয়া। হ্যাঁ, তাহলে 140 নিউটন। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? এখন এইটা থেকে তোমাদের একটা ম্যাথ দিব, কিন্তু তোমাদের তো ওইটা দিলে তো তোমরা করে ফেলবা। এখান থেকে একটা ম্যাথ দিব, দুইটা ম্যাথই করতে হবে, দুইটা ম্যাথ পারলে ফ্লেক্সিবল। একটু হার্ড করে দিই, নাহলে দুইটা দেখা ম্যাথ। যাবে, হ্যাঁ, না হলে দেখা যাবে ক্লাস শেষ করছি সবাই একসাথে অ্যান্সার দিয়ে দিছো, তখন আর কেমনে, কাগ- কয়জনকে দিব? আমার তো এত টাকা নেই। দেখলাম নগদে 35 টাকা আছে, ওই জন্য ভাবলাম যে অল্প কয়েক টাকা তাহলে ফ্রিজে জোর দেওয়া যাবে। টস করে নিবা? তাহলে আমার নামও তো দেওয়া লাগবে ভেতরে। ফয়সাল মায়ে কখন করবে না, প্রতিজ্ঞাবদ্ধ ফয়সাল। একটি বল 30 ডিগ্রি কোণে একটি দেয়ালে 30 মিটার পার সেকেন্ড বেগে
আঘাত করার 0.2 সেকেন্ড পর 30 ডিগ্রি কোণে 30 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসলো। বল কত? দেয়াল কর্তৃক এই ম্যাথটাও করতে হবে, দুইটা একসাথে করে দিতে হবে। প্রযুক্ত বল কত? ঠিক আছে, এইটাও করে দিবা, স্ক্রিনশট নিয়ে নাও। এটা। আচ্ছা, আচ্ছা, তাহলে নতুন টপিক তাহলে শুরু করি। ভাবতেছি নতুন কোনটা তোমাদের শুরু করা যায়, এগুলা তো সব যেটা শুরু করলে তো শেষ হবে না এগুলা, সব বড় বড় টপিক। আজকে তো সেটাই ভাবতেছি আজকে আর বুঝি করানো যায় না, কারণ এখন যে টপিক আছে এটা একদম সম্পূর্ণ নতুন একটা টপিক, সেটা দেখাবো তোমাদের হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ থাকলে কি হয় আজকে বলতে যাচ্ছি না, কারণ এটা হচ্ছে ঘর্ষণের মধ্যে আবার কয়েকটা টাইপ আছে, তো আজকে অর্ধেক, আবার সামনে সোমবারে অর্ধেক করালে এটা মাথার মধ্যে ভালো মতো ঢুকবে না। আর হচ্ছে একদম ঘর্ষণ, একদম পুরো একদিন শুধু ঘর্ষণ সংঘর্ষ এগুলো নিয়ে হচ্ছে পুরো একটা ক্লাস নেবো, তাহলে তোমাদের সুবিধা হবে কারোর আর কোনো কি, প্রবলেম থাকলে একসাথে তাই যদি পুরাটা। মানে বলে তাহলে সেটা সলভ করে দিলে হবে। বুঝেনি কথা? এখন মানে কারো যদি কোথাও প্রবলেম থাকে তাই যদি বলে সেক্ষেত্রে সলভ করে দেওয়া গেলে যাবে। কারো যদি ও হ্যাঁ, কারো কোনো সলভ আছে? সরি, কারো কোনো প্রবলেম আছে? কোনো ম্যাথ কিছু আছে করে নেওয়ার মতো? ভাই এই ম্যাচে মানে বলেন ওজনটা দিলেন না, কত কেজি কত গ্রাম? ও এটাতে বলের বলের ভর দেয়নি তাই না, সরি সরি সরি, বলের ভর দিলাম হচ্ছে 1 কেজি, লেখা হয়নি, এটা নিচে দেখে দিলাম। বলের ভরে এত হতে পারে? হতেই পারে। বলের ভরে এক লোহার কেজি বল, এত এটা হতে পারে লোহার না? বল। গোলক নিক্ষেপ করো না তোমরা, ওটার হম ওজন কত হম, ছিল? ওটার ওজন তারা বেশি। তাহলে 1 কেজি হতে পারে না। কিন্তু 1 কেজি লয় 1 গ্রাম তাহলে পেলেন। এই মাথায় হচ্ছে প্রেশার পড়ে গেছে, মাথা কাজ করতেছে না। কি আজকে কি বার, একটা বৃহস্পতিবার। আচ্ছা, রেকর্ডিং তো লাভ করি, ক্লাস মোটামুটি এখানে শেষ বলা যায়, ক্লাস আর কিছু করাবো না। পয়সা